আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। জ্ঞান ফিরলেও হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা জানিয়েছেন নূরের মাথায় রক্তক্ষরণ হয়েছে ও নাকে আঘাত লেগেছে। তাকে এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসক জাহিদ রায়হান বলেন, নূরের মাথার হাড়ে গুরুতর আঘাত লেগেছে। রক্তে সোডিয়ামের মাত্রা খুব কম, যা আশঙ্কাজনক। দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানিয়েছেন, তিনি দাবি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বহিরাগতরা মিলে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি। এদিকে হাসপাতালে ভিপি নূরের খোঁজ নিতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনো প্রশাসনে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দোষরা রয়েছে। ফলে তারা যে কোনো সময় যে মারমুখী কিংবা ভয়ানক হয়ে উঠতে পারে, গতকালকে তারই প্রমাণ। আজকে নুরুল হক নূরকে এইভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কিংবা জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবন যে শঙ্কায় রয়েছে, এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ। ভিপি নূরের ওপর হামলার মতো ঘটনা গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করে সুষ্ঠু বিচারের দাবি জানান। এই ধরনের ঘটনা যেন আর ছড়িয়ে না পড়ে, সেজন্য রাজনৈতিক দল ও গণতন্ত্রপন্থী অংশীদারদের সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। দেশকে বেআইনি মবের শাসন ও বর্তমান অস্থিরতা থেকে মুক্ত করতে হবে বলেও আহ্বান জানান তিনি। একই সাথে আইনের শাসন সমুন্নত রাখা এবং শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল পরিবেশ তৈরির তাগিদ দেন তারেক রহমান। খুলনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপির ২ গ্রুপ। এ সময় এক নেতা আহত হন। শুক্রবার রাতে নগরীর বিএমএ মিলনায়তনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাতে মতবিনিময় সভা শুরু হয়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন। তবে এর প্রতিবাদ করেন একাংশের নেতাকর্মীরা। তারা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে চিৎকার করতে থাকেন। তখন আজাদের অনুসারীরা প্রতিপক্ষের দিকে তেড়ে যান। তখনই উভয় গ্রুপের মধ্যে হট্টগোল ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় নেতারা তাদের থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে যান। পুরোদমে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শনিবারেও প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ও হলগুলোয় গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বগুড়া জেলার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের সাথে শহরের সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ফতে আলী ব্রিজ ২০২৩ সালের মে মাসে নতুন করে পুনর্নির্মাণের উদ্দেশ্যে ব্রিজটি ভেঙে ফেলা হয়। কিন্তু ২ দফার সময় বাড়িয়েও সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগে জেলার ৪ উপজেলার কয়েক লাখ মানুষ। কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে স্থানীয়দের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ২ দফা সময় বাড়ানো হলেও বগুড়ার ফতে আলী ব্রিজের কাজ এখনও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল। প্রায় ২০ কোটি টাকা ব্যয়, ৬৯ মিটার দৈর্ঘ্য এবং ১২.৩ মিটার প্রস্থের এই সেতুর মূল অবকাঠামোর কিছু অংশ, ফুটপাত, রেলিং ও সংযোগ সড়ক অসম্পূর্ণ রয়ে গেছে। কাজের মান নিয়েও রয়েছে প্রশ্ন। বিকল্প রাস্তা না থাকায় এর উপর দিয়ে পায়ে হেঁটেই চলাচল করছেন সাধারণ মানুষ। যানবাহন চলাচলে উন্মুক্ত না করায় সেতুর আশেপাশে বসেছে অবৈধ দোকান। কাজের মান মোটেই ভালো না। ওই ব্লকগুলো যখন দেওয়া আছে খুব তড়িঘড়ি করে দেওয়া আছে এবং ব্রিজের নিচে পানিও ক্লিয়ার করা হয়নি। এই ৬ মাসের কথা কয়ে আছে, ২ বছর পার হয়ে যাচ্ছে, মানুষ কষ্টে অস্থির। জনগণের চিন্তা ভাবনা করে বিষয়টা যেন গুরুত্বের সাথে উনি বিবেচনা করে। বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার প্রায় ১০ লাখ মানুষের যাতায়াতে একমাত্র ভরসা এই ব্রিজ। কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় হচ্ছে স্থানীয়দের। আগামী ২ মাসের মধ্যে যদি এই ব্রিজের কাজ না হয়, পূর্ব বগুড়ার সাধারণ জনগণকে নিয়ে
এই রোডস অ্যান্ড হাইওয়ে এবং ঠিকাদারের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য থাকব। সেকেন্ড লোয়েস্ট যে ছিলেন তাকে দিয়ে বাকি কাজটুকু উঠিয়ে নেওয়া, তাহলে বগুড়ার জনগণের দুর্ভোগটা অনেক অংশে লাঘব পাবে। ব্রিজের প্রায় 89% কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 3 মাসের মধ্যে ব্রিজটি যান চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হবে। 2-1টা পয়েন্টে ব্লক ডেবে গেছে, এটার কারণ হচ্ছে যখন একটা রানিং কাজ, মানে কাজটা তো কমপ্লিট করতে পারেন, একটা রানিং কাজের মধ্যে হঠাৎ করে বর্ষা শুরু হয়, তখন 2-1টা পয়েন্টে এরকম একটা ডিফেক্ট তৈরি হতে পারে, যেহেতু কাজটা রানিং কাজ এবং এর মধ্যে বর্ষা তৈরি হয়েছে। তো এটা ঠিকাদারকে বলা আছে যেখানে যে প্রবলেম হয়েছে এটা তারা আবার ঠিক করে দিবে। দ্রুত ফতে আলী ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হোক, এমনটাই দাবি পূর্ব বগুড়ার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভৈরবে এই মৌসুমে ব্যাপক হারে পাটের আবাদ হয়েছে, উৎপাদনও হয়েছে বেশ ভালো, কিন্তু বাজারে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভৈরবে এ মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো, তবে বাজারে ন্যায্য মূল্য না থাকায় মুখে হাসি নেই কৃষকদের। এবছর প্রতিমণ পাট বিক্রি হচ্ছে মাত্র 2700 টাকায়, অথচ প্রতি বিঘা জমিতে গড়ে পাট উৎপাদন হয় 8 থেকে 10 মণ। ফলে লোকসানের মুখে পাট চাষিরা। গতবার বহুত করছিলাম, পাটের দরের লাগে এবছর বহুত কমাইলেছি। ফলন তো ভালো ফলন ছিল, ফলন হইলে গিব ওই সরকারের যে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা তো আর আমরা এখন পাইলাম না। আর তুই গরিব ভাবি বেতন লাগে, হাজার গেছে বেতন লাগাতে আর করবো শেষ। চাষিদের অভিযোগ, সরকারের কোনো সুষ্ঠু নীতিমালা না থাকায় পাইকাররাই নিয়ন্ত্রণ করছে পাটের বাজার, এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মাছাসের থেকে শুনছি পাট হলো সোনালি আঁশ, পাট সাত বেচা ওলার মধ্যে 15 সেন্ট কিনছি, আর অনেক পাট করে ওলার মধ্যে ফাঁস। তখন আমরা যদি দরটা পাইতে আমরা মনে করুন পুষবো। সরকার যদি আমাদের দরটা একটু বাড়া দিত আমরা খুব ভালো হতো। পাট বীজ বিনামূল্যে দিলেও আর কোনো প্রণোদনা পান না কৃষকরা। কৃষক ভাইদের যে পরিমাণ উৎপাদন খরচ হয় সেখান থেকে তারা সেরকম বেনিফিট পাচ্ছে না। আমরা কৃষি অফিস পাট কিভাবে আবাদ বৃদ্ধি করানো যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছে। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কৃষি বিভাগের পাশাপাশি সরকারি প্রণোদনা দেওয়ার দাবি চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।